শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এই সময়টা হলো মানে যখন দেখতে পাচ্ছ বাজারে গেছিলাম সকাল 10টার সময়। তো জিম থেকে আসার সময় আমি একটু মাছ নিয়ে এসেছিলাম। বাহ, তোমাদের দাদাভাই এখানে পূজা দিয়ে প্রসাদ এনে রেখেছে। রোদ আজকে একটু উঠেছে, মনে হচ্ছে চলে যাবে। আমাকে তাড়াতাড়ি কাজ সারতে হবে। কত যুদ্ধ করে এখন একটু রান্নাটা শেষ করলাম। এই যে সবজিগুলো কালকেই নিয়ে এসেছিলাম, তো এখানে হাতের কাছেই আমি রেখেছি। নিচে আরও সবজি আছে, আর এখানে আছে কাঁচা লঙ্কা আরও এনেছি। কাঁচা লঙ্কাটা মনেই থাকবে না, কাঁচা লঙ্কাগুলোকে বাছতে হবে। সবজি এনে সবজিগুলোকে ঠিকঠাক করে রাখাও কতটা সময় লাগে। আর এখানে এই যে লাউ তরকারি করলাম, কালকে একটা লাউ নিয়ে এসেছিলাম, তো অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি 50 গ্রামের মতো, আর এই লাউ তরকারিতে দিয়ে দিলাম। শীতের সময় তো খাওয়ার মজা, কিন্তু রান্না করতেই তো আমার এখন এত সময় লেগে যাচ্ছে, আমি আর মানে কুলিয়ে উঠতে পারছি না সব দিক দিয়ে দৌড়াদৌড়ি। আর এই যে পার্শে মাছটা নিয়ে এসেছিলাম, তো ফুলকপি আলু দিয়ে যে পার্শে মাছের ঝোল করলাম, তোমরা দাদাকে খেতে দেবো। এখন 12:30 মতো বেজে গেছে, কারণ সকালে শুধু বিস্কুট আর কলা খেয়ে রয়েছে। আমি এসে মুড়ি খেলাম, আর আদিব হলো ভাত খেলো, আলু সিদ্ধ ভাত। একবারে ভাতটা করে নিয়েছিলাম, ডিম ভেজে দিয়েছি। আর তোমাদের দাদাকে এখন খাবারটা দিয়ে দিব। তো আমরা যাব দোকানে, তো ভাবলাম যে একসঙ্গেই বেরিয়ে যাব। তো সব কিছু গুছিয়ে নিই, বাসন এখনও কমপ্লিট হয়নি, মাজা হয়নি, তো মাজবো। তোমাদের দাদাভাইয়ের খাবারটা আমি একটু রেডি করে দিই। তো এই যে দেখতে পাচ্ছ লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম। আর কি করলাম হলো এই যে পার্শে মাছের ঝোলটা। তো গরম গরমই এখন খেতে দিয়ে দিব, কারণ ভাত তো একবারই রান্না করছি। এখন আমরাও একবারই ভাত খাচ্ছি, রাত্রে রুটি না হলে ডালিয়া। কারণ সকালবেলা তো আমি জিমে চলে গেছিলাম, আজকে থেকে শুরু করলাম। 15 দিন বাদ ছিল জিমে যাওয়া। আদিবের পরীক্ষা ছিল, আমারও শরীর ভালো ছিল না, তো তার জন্য জিমে যাওয়া হয়নি। তো সকালবেলা উঠেই চলে গিয়েছিলাম জিমে। আর তোমাদের দাদাভাই টুকটুক করে কিছু কিছু কাজ আমার এগিয়ে দিচ্ছিল, যেমন কাপড় টাপড় ভিজিয়ে রাখা, বাসনগুলোকে ভিজিয়ে রাখা। কারণ যদি জিমে না যাচ্ছি তাহলে আবার শরীরটা খারাপ লাগছে, মানে অভ্যাস হয়ে গেছে। আর যেহেতু আমার সুগার রয়েছে, তো একটুখানি ব্যায়াম করা, হাঁটাচলা করাও দরকার। তো সেখান থেকে আসার সময় আবার বাজার করে নিয়ে আসলাম, কারণ 3 দিন ছিল নিরামিষ, সোম মঙ্গল বুধ একাদশী পর্যন্ত। আগে তো একাদশী করতাম, তো যেহেতু এখন কাজের চাপে শুধু নিরামিষটাই খাওয়া হয়। তো এদিকে আবার 3 দিন ধরে নিরামিষ খাওয়ার পরে সবাই একদম ক্লান্ত হয়ে গেছে, বললো যে মাছ নিয়ে আসবে। তো এই যে মাছ নিয়ে এসেছিলাম। আর পার্শে মাছের ঝোলটা এত টেস্টি হয়েছে, পার্শে মাছ, লাউ, চিংড়ি। কারণ শীতের সময় না এখন যে কোনো সবজি রান্না করলে দেখো ভীষণই টেস্ট লাগে। সঙ্গে যদি আবার ধনে পাতা পড়ে তাহলে তো আর কথাই নেই, এত টেস্টি হয়েছিল। আর কালারটাও খুব সুন্দর হয়েছিল। কাঁচা লঙ্কা দিয়েই করেছি, লাল লঙ্কা মাঝে মধ্যে ব্যবহার করি। শুকনো লঙ্কা খাওয়া হয় না, বেশি খাওয়াই হয় না, বাবাও খেতে পারে না। আদি খায়, ও চায় লাল লাল ঝোল, সে তুমি টমেটো দিয়েই করো আর লাল লঙ্কার গুঁড়া দিয়েই করো। তো এদিকে তোমাদের দাদাভাই পুজো দিয়ে এসছে। তো বৃহস্পতিবার আমি মানে ঘরের চাপের জন্য, কাজের জন্য আমি সময় মতো যেতে পারি না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের যে ছুটি আছে তার জন্য নিজেই পুজোটা দিয়ে দিচ্ছে। আমি ফল টল এনে দিই, নিজেই বাসন টাসন মেজে দেয়, কখনো নিজে দিয়ে দেয়। আবার আমার যদি তাড়া থাকে তাহলে দাদাভাই নিজেই পুজোটা দিয়ে দেয়, কারণ তো আর এখন কোনো কাজ নেই। মানে কাজ নেই বলতে টিউশনিটা এখন কম আছে, যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, সবারই পরীক্ষা প্রায় শেষের দিকে। আর এইদিকে গরম গরম খাবার দিকে মুখে কি হাসি, দেখতে পাচ্ছ। আমি বললাম যে ওই টুলটা সরিয়ে ভালো টুলটাতে বসো। ওই টুলটা দোকানে ছিল, দোকানে ছেলেপেলেরা বসে না টুলটাকে দিয়েছে ফাটিয়ে। তো এখন এই যে আমাদের দাদাভাই খাচ্ছে, মানে সকাল থেকে বলে আমি সকালে কিছু খাবো না শীতের মধ্যে, তুমি আমাকে সকালবেলা মুড়ি দেবে, আর হলো দুপুরবেলা একবারে গরম গরম ভাত খাওয়া হবে। মানে এখন সকালবেলা রান্না করে রাখলে ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে, খাওয়ার আগে আবার গরম করতে হচ্ছে। তো ওই জন্য বলছে তুমি একবারে দুপুরেই রান্না করো, আর দুপুরেই গরম গরম খাবো। সকালবেলা ডালিয়া হয় বা মুড়ি টুড়ি খাওয়া হয়, মুড়ি কলা টলা। তো এইভাবেই চলছে শীতের সময়টা। তোমরা কীভাবে কাটাচ্ছ জানি, অনেকে সকাল সকাল রান্না হয়ে যায়, 2বার রান্না করো, 3বারও রান্না করতে হয়। কিন্তু যেহেতু আমার একদমই দৌড়াদৌড়ি করে সময় কাটে, দোকানে যেতে হয়, তার জন্য 2বার করি। এই যে 2বার কোথায়, আমারও 3বারই রান্না পড়ে যায়।
রাত্রেবেলা এসছি, এসেই এই যে দেখো এখানে করছি হলো চাউমিন। শ্বশুরমশাইকে দিচ্ছি ডালিয়া, সবজি ছিল তো সবজি লাউ তরকারি ছিল, চিংড়ি মাছ বাদ দিয়ে, বাবাকে চিংড়ি মাছ না দিয়ে শুধু লাউ দিয়েই দিলাম, কারণ চিংড়ি মাছে প্রোটিন বেশি, বাবার খাওয়া নিষেধ। তো এদিকে ছেলে বাইরের খাবার খাওয়ার জন্য তো মানে এক পায়ে খাড়া হয়ে থাকে, যেহেতু দোকানের সামনে ফাস্টফুডের দোকান আছে, বেশি দূরেও যেতে হয় না এখন। তো বাড়িতে এসে ভাবলাম যে চাউমিন করে দিয়ে আমাদের 3 জনেরও খাওয়া হয়ে যাবে, অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। তো এই দেখো চাউমিনটা না মানে একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছিলো, না সেদ্ধ অতটাও হয়নি না, ভালোই লাগছিল, মানে আর একটু ঠান্ডা জল দিতে হতো। যেহেতু আমার তারা দোকান থেকে এসেই আগে ডালিয়াটাকে বসিয়ে দিয়েছিলাম, ডালিয়া হতে হতে এদিকে সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। আর চাউমিনের সাথে না সবজি ছাড়া আমার একদমই ভালো লাগে না, কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। একটু কালারিং সবজি হবে, গাজর হবে, ফুলকপি হবে, আমার তো সেই লাগে। এদিকে দেখো আমাদের 3 জনের চাউমিনটা হয়ে যাচ্ছে। আমি আর আদিপ খেয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য দোকানে নিয়ে যাব। তো এখন বেজে গেছে 10টা 5 ঘড়িতে, আর আমার চলছে তাড়াহুড়া। আমি না চাউমিনটা বেশ ভালোই বানাই, অনেক দিন ধরেই বানাই, মানে খুবই ভালো। আমি যে খাবারগুলো বানাই খুবই টেস্টি হয়। তো আমার ছেলের মাঝে মধ্যেই মাথা গরম হয়ে যায়, ও খাবে বাইরে, কিন্তু যখন আবার বাড়িতে খাবার করে দিই, মা তোমার মতো খাবার কেউ বানাতে পারে না। এই হলো বাচ্চা টাচ্চার অবস্থা। তো সকাল থেকে যেহেতু দৌড়াদৌড়ি করে চলে, আর রাত্রেবেলা মনে হয় খাবো না শীতের মধ্যে, কিন্তু যেহেতু অতক্ষণ পরিশ্রম করতে হয়, পরে তো না খেলেও আবার খিদে পেয়ে যায়। এই যে দেখো এখন বেজে গেছে প্রায় 10:30টার মতো, আর তোমাদের দাদাভাই গরম গরম চাউমিন খাচ্ছে। অল্প করেই দিয়েছি, রাত্রেবেলা বেশি রিচ খাবার খেতে চায় না। আর আমি তো চাউমিনটা একদম নর্মালি করেছিলাম, কোনো মশলা টশলাই না, শুধু সবজি ডিম আর চাউমিন দিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।